পাখি নিয়ে কথা বলার খুব ইচ্ছা, কেননা আমরা দেখছি যে বাংলাদেশে আমরা জানি দোয়েল, কোকিল, শালিক সবসময় পাখিগুলোর নাম শুনি, কিন্তু গ্রামে যদি যান তো দেখা যাবে যে এই পাখিগুলো কিন্তু এখন ওরকম সচরাচর চোখে পড়ে না। কেননা পাখিদেরও তো একটা পরিবেশ লাগে, সেই পরিবেশ মানে ওরা কোন ধরনের গাছ, কোন ধরনের পরিবেশে পাখিরা থাকে সেটাও কিন্তু আমরা আজকাল খুব একটা খেয়াল করি না। কারণ এখানটা দেখবেন, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা একটা জিনিস দেখবেন যে অনেক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে আমার আশেপাশেও অনেকগুলো গাছ আছে, যেই গাছগুলো থাকলে অটোমেটিক সেই গাছগুলোতে পাখি থাকে। খুব একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের এখানটা অনেকগুলো ফলের গাছ আছে, তার মধ্যে যে ফলটা বুলবুলি পাখির জন্য খুব প্রিয়, কিন্তু আমরা কি সবাই মনে করি? যেমন সবেদা গাছ, বকুল ফুলের গাছ, দেখবেন যে বুলবুলির খুব মহা খাদ্য বকুল ফুল এবং সবেদা। তো যার জন্য দেখবেন যে এখানটা অনেক অনেক আমাদের এখানটা অনেক বেশি বুলবুলি পাখি। বুলবুলি পাখির মধ্যেও তো আবার ভাগ আছে, সিপাই বুলবুল, ভাত বুলবুল। এই ধরনের পাখিগুলো আমরা দেখতে পাই যখন এই ধরনের গাছগুলো থাকে। আবার দেখবেন যে অনেক টিয়া পাখি, সাধারণত টিয়া পাখি কিন্তু আমরা সবসময় দেখি না, কিন্তু এখানটা টিয়া পাখির খাওয়ার গাছ আছে। তার মানে অনেক বেশি কামরাঙ্গার গাছ আছে। টিয়া পাখিদের মহাখাদ্য, খুব আনন্দ করে সেই খাদ্যগুলো এই টিয়া পাখি কামরাঙ্গা গাছ খায়। আর একটা জিনিস আমরা গল্প শুনতাম ছোটোবেলায়, যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। তার মানে আমাদের একটা আছে যে বুলবুলি ধানও খায়। তাহলে কোন ধানগুলো? কিন্তু এখন দেখবেন যে ধান গাছ তো ছোট, ধান গাছ তো বড় বড় ধান গাছ না। নয়া কৃষি পরিবারগুলোতে দেখা যায় যে ধান গাছ, নয়া কৃষি যদি মাঠে যাই তাহলে আমরা দেখতে পাই যে ধান গাছ, কিন্তু সেখানটায় কিন্তু বুলবুলিদের একটা কিন্তু সব ধান গাছে যে বুলবুলি বসবে তা কিন্তু নয়। তা আধুনিক কৃষি এসে যেই ধরনের জমিতে ফসল ফলে সেই ধরনের ফসলে পাখি খুব কম আসে, কেননা এত বিষ ব্যবহার হয়, এত কিছু পাখির দেখা পাওয়া যায় না। আমাদের এখানটা যেমন আছে দোয়েল পাখি, দোয়েল পাখির যে সকালবেলায় দোয়েল পাখির যে ডাক, শীষ দেওয়া, এখানটায় অনেক বেশি শুনতে পাওয়া যায়। দোয়েল পাখির গাছ কথা শোনা যায়। এবং পেঁচা আজকাল খুব কম দেখা যাবে, কেন পেঁচার থাকার মতন জায়গা নেই। কেন পেঁচা দিনের বেলা দেখে না, ও রাতের বেলায় দেখে। তো দিনের বেলা থাকার জন্য তো একটা বন জঙ্গল লাগবে, তাহলে সেই রকম গাছ লাগবে। তার মানে শেওড়া গাছে খুব ভালো থাকে হচ্ছে আমাদের পেঁচা। তো শেওড়া গাছ আজকাল দেখবেন খুব কম, কেননা আমাদের গ্রামেও দেখবেন শেওড়া গাছ অনেক কম। তাহলে শেওড়া গাছ শুধু পেঁচার জন্য থাকবে যে লাগাবে কে? হবে না। তার মানে শেওড়া গাছেও পরিবেশের জন্য একটা বড় ভূমিকা রাখে। প্রথমত হচ্ছে শেওড়া গাছ খুব ঘন গাছ, এবং শেওড়া গাছ থাকলে মাটি ভালো থাকে এবং পানি ধরে রাখে, যার জন্য শেওড়া গাছের দরকার আছে আমাদের। আর শালিক পাখি তো খুবই এখানটা দেখতে পাবেন, শালিক পাখি পায়ে পায়ে বেড়াচ্ছে, পোকামাকড় খাচ্ছে। শালিক পাখি এমনি সবাই বলে যে শালিক পাখি মানে কৃষকের বন্ধু, কিন্তু এখন লাঙল তো উঠেই গেছে, লাঙল তো নাই বললেই চলে। আগে যখন কৃষকরা লাঙল দিত, শালিক পাখি তার পায়ে পায়ে বেড়াতো। দোয়েল পাখি, শালিক পাখি এবং ফিঙ্গে পাখি পায়ে পায়ে বেড়াতো। তার মানে লাঙলের ফলা দিয়ে যে পোকাগুলো উঠতো সেগুলো ওটা ধরে খেত। এখন আর তো নাই সেরকম। পোকা মারার জন্য যে ওষুধ দেওয়া হয়, বিষ দেওয়া হয়, তো সেখানে পোকা নাই, মাটি নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি এখানটা আছে নয়া কৃষির জায়গাগুলোতে, নয়া কৃষির মাঠে বা নয়া কৃষির জমির ক্ষেতে এই পাখিগুলো দেখা যায়। পাখিগুলো সত্যি কৃষকের বন্ধু বলে দোয়েল পাখিকে, এবং বিশেষ করে শালিক পাখিকে। সেই শালিক পাখি কিন্তু সত্যি কৃষকের পাশে পাশেই হেঁটে যায় এবং কোনো ভয় পায় না, জানে যে এখানটায় ভয়ের কিছু নাই। এই ধরনের আমরা পাখিগুলো দেখি। এবং এখানে দেখবেন যে আমরা কিছু গাছের মধ্যে কলস দিয়েছি। এই কলসগুলো দেওয়া মানে পাখিদের একটা
আবাস করে দেওয়া, পাখিরা যেন এখানে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে। এবং এই কলেজগুলোর মধ্যে বেশিরভাগ আছে শালিক পাখি এবং দোয়েল পাখি কিছু আছে। আর সবচেয়ে বেশি থাকে এখন শালিক পাখি এবং পেঁচার মধ্যে একটা মারামারি হয়, যে দিনের বেলা পেঁচা এসে ওই কলসের মধ্যে থাকতে চায় আর শালিক ওদের সাথে থাক না দেওয়ার ব্যবস্থা করে। তো এই ধরনের আছে। এখানটা বট গাছও আছে, অনেক বট গাছ, অশ্বত্থ গাছ, সেখানটাও কিন্তু দেখা যায় যে অনেক পেঁচা, লক্ষ্মী পেঁচাগুলো ওখানটাও থাকতে পারে, অনেক উঁচু গাছ তো তাই। যেই কথাটা এখন বলবো, সাধারণত আমরা বাজ পাখি দেখতেই পাই না, কিন্তু আমাদের এই নয়াকিশোর এই জায়গায় অনেক বেশি বাজ পাখি আছে। বাজ পাখিগুলো হওয়ার, বাজ পাখি অনেক উঁচু গাছ ছাড়া বাজ পাখি থাকে না, ঘর করে না। এবং বাজ পাখি যে ঘর, ওরা থাকার যে জায়গা বানায় সেখানটা অনেক বেশি গাছের টুকরা, মানে গাছের ডালপালা, মরা ডালপালা দিয়ে ওরা ওদের ডিম পাড়ার জন্য জায়গা তৈরি করে। এবং সেখানটা সাধারণত বলে লোকে যে আধামন খড়, আধামন কাঠি, মানে বিভিন্ন গাছের ডালপালা নিয়ে ওরা ডিম পাড়ার জন্য সেই জায়গাটা করে। তো বাজ পাখি আমাদের এখানটা আছে, কারণ আমাদের এখানে কদম গাছ অনেক উঁচু, কদম গাছ আছে এবং শিমুল গাছ, এবং পরিবেশটাই এমন গাছের পাখিদের জন্য, মানে বলা যায় এক কথায় অভয় আর অরণ্য, যেখানটা পাখিরা খুব নিশ্চিন্তে থাকে, জানে যেখানে ওকে গুলি করার কেউ নাই, একে বিষ দিয়ে মারার কেউ নাই। এই জায়গাগুলো আছে দেখে আমরা এই পাখিগুলো দেখতে পাই, বাজ পাখি, পেঁচা, দোয়েল, শালিক, কুটুম পাখি যেটাকে আমরা বলি, হলুদ রঙের পাখি, মাঝখানে গলার মধ্যে একটু কালো রং দেওয়া, সেই পাখিগুলো থাকে। এবং ঘুঘুদের জন্য খুবই ভালো একটা জায়গা। ঘুঘুরা সাধারণত খুব নিরিবিলি জায়গা ছাড়া কিন্তু ওরা চড়ে না, কিন্তু এখানটায় সকালবেলাতে আপনি সবসময়তে ঘুঘুর ডাক শুনবেন, ঘুঘু চড়ে বেড়াচ্ছে, এটা দেখা যায়। আর বসন্ত বৌড়ি নামে একটা পাখি আছে, যেটা টিয়া রঙের পাখি, গলাতে একটু লাল, সেই পাখিটাও অনেক বেশি এখানটা দেখা যায়। যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফলের গাছ আছে, কামরাঙ্গা ফল, সবেদা ফল, কদবেল আছে, পেঁপে গাছ আছে, যেই জন্য ওদের খাবারগুলো, বড়ই গাছ আছে, মৌসুম ভিত্তিক যে ফলগুলো হয়, আর বকুল গাছ তো আছেই। এই ধরনের গাছ যেখানে আছে সেখানে পাখির সমারোহ বেশি হয়, কেন ওদের তো খাদ্য লাগবে। তো নয়াকিশির গ্রামগুলোতে গেলে এবং নয়াকিশির জমিতে গেলে নানা ধরনের আমরা দেশীয় পাখিগুলোকে আমরা দেখতে পাই, যেগুলো বলতে গেলে হারিয়েই যাচ্ছে।